ओम शांति। जब तुम फूल बनेंगे तब यह भारत कांटों के जंगल से संपूर्ण फूलों का बागीचा बनेगा। बाबा आया है तुम्हें फूल बनाने। যখন তোমরা ফুল হবে তখন এই ভারত কাঁটার জঙ্গল থেকে সম্পূর্ণভাবে ফুলের বাগান তৈরি হয়ে যাবে। বাবা এসেছেন তোমাদের फूल बनाते। बाप कहते हैं बच्चे मंदिर लायक बनने के लिए किन बातों पर विशेष ध्यान देना है। बाबा বাচ্চাদের কি বলেন যে বাচ্চা মন্দিরের উপযুক্ত হওয়ার জন্য কোন কথায় বিশেষ ধ্যান বা অ্যাটেনশন দিতে হবে। বাবা বলেন মন্দির লায়ক হতে গেলে বাচ্চাদের চাল চলনের ওপর বিশেষ করে ধ্যান দিতে হবে। চলন যেন অনেক মিঠা এবং রয়্যাল হয়। এতখানি মিঠাপন হতে হবে যে অন্য আত্মারা সেই মিঠাপনকে অনুভব করবে এবং এই চলনের আধারে অনেক আত্মা বাবার পরিচয় পাবে। এর আধারে আত্মার নিজের কল্যাণ হবে। এর জন্য অনেক ভালো করে পুরুষার্থ করে সেবাতে লাগতে হবে। रूहानी बच्चे जानते हैं कि बाप ब्रह्मा द्वारा समझा रहे हैं। আমরা যে রুহানি বাচ্চা আত্মিক বাচ্চা তো বাবা বলছেন বাচ্চারা জানে যে শিব বাবা ব্রহ্মার মাধ্যমেই বোঝান। ব্রহ্মার রথের আধারেই বাবা বাচ্চাদেরকে বোঝাতে থাকে এবং বাচ্চারা প্রতিজ্ঞাও করে যে শ্রীমতে আমরা চলে ভারত এই যে ভূমি এই ভূমিকে পতিত থেকে আমরা পাবন বানাবো। তো ভারত খাস থাকবে এবং সারা দুনিয়াকে পতিত থেকে পাবন বানানোর রাস্তা বলে দেব। এই এতখানি খেয়াল বা অ্যাটেনশন প্রত্যেক আত্মাকে বুদ্ধিতে রাখতে হবে। तो बाप कहते हैं ड्रामा अनुसार जब तुम फूल बन जाएंगे और जब समय आ जाएगा तो संपूर्ण बगीचा बन जाएगा। बाबा की बोलें ड्रामा अनुसारे যখন তোমরা ফুল তৈরি হয়ে যাবে আর সময় যখন এসে যাবে তখন সম্পূর্ণভাবে বাগান তৈরি হয়ে যাবে এই ধরতি। তো বাগবান হচ্ছে নিরাকার শিব বাবা। তো মালিও নিরাকারকেই বলা হয়। মালি কোনো সাকার না, মালি হচ্ছে আত্মা নাকি শরীর। বাগবান ভি আত্মা, কিন্তু বাবা যে বোঝাবেন তার জন্য তো শরীরের দরকার। শরীরের সাথেই বাবাকে মালি বা বাগবান বলা হয়। যে বাবা এই বিশ্বকে ফুলের বাগান বানাতে এসেছে। এই সৃষ্টি এক সময় সুন্দর ফুলের বাগান ছিল যেখানে দেবতারা থাকত এবং ওখানে কোনো প্রকারের দুঃখই ছিল না। সেই তুলনায় আজকের এই দুনিয়াটা পুরো কাঁটার জঙ্গল হয়ে গিয়েছে। এখানে দুঃখই আর দুঃখ। यहाँ इस कांटों के जंगल में तो दुख है। रावण राज्य है ना, फट से कोई फूल नहीं बनते। এখানে এই কাঁটার জঙ্গল
তো এই জঙ্গলে দুঃখ আছে, রাবণ রাজ্য। তো এই কাঁটার জঙ্গলে হঠাৎ করে বা ফট করে কেউ ফুল হতেই চায় না। देवताओं के आगे जाकर गाते भी है कि हम जन्मों जन्मांतर के पापी है, अजामिल है, ऐसी प्रार्थना करते हैं। বলা হয় দেবতাদের কাছে গিয়ে গায়ন করতে থাকে যে আমরা জন্ম জন্মান্তরের পাপী, অজামিল, এইভাবে প্রার্থনা করে যে হে পরমাত্মা এসে আমাদেরকে পুণ্য আত্মা বানাও। বুঝতে পারে যে আমরা এখন পাপ আত্মা হয়ে গিয়েছি। এই দুনিয়াতে শুধুমাত্র পুণ্য আত্মাদের চিত্র আছে, মানা কখনো এই ধরতিতে পুণ্য আত্মারা ছিল। कहते भी है कि आत्मा स्टार मिसल है, तो जरूर बाप भी ऐसा होगा ना, परंतु उनकी पूरी पहचान नहीं है। বলাই হয় যে আত্মা হচ্ছে স্টার মিশন, তারার মতন। তো অবশ্যই পরমাত্মা বাবা বা পিতা, যাকে এক কথায় বলা হয় আত্মার পিতা পরমাত্মা, তো তিনিও স্টার মিশনই তো হবে না। কিন্তু পরমাত্মার সম্বন্ধে মানবের কাছে পুরোপুরি পরিচয় নেই। লক্ষ্মী নারায়ণের যে বিশ্বেতে রাজত্ব ছিল, এদের জন্য কোথাও কোনো জায়গায় গ্লানির কথা নেই। বাকি শ্রীকৃষ্ণকে দাপরমে নিয়ে গিয়েছে এবং অনেক গ্লানিও করেছে। মানব একদিকে শ্রীকৃষ্ণকে অনেক ভালোবাসে, আবার দেখা যায় অনেক গ্লানি করে রেখেছে। कोई कोई बच्चे लायक बन नहीं सकते, दैविक गुण धारण कर नहीं सकते, भल कितना भी समझाओ। কোনো কোনো বাচ্চা আছে নিজেকে উপযুক্ত বানাতেই পারে না, দৈবিক গুণ ধারণ করে না, যতই বোঝানো হোক না কেন। तुम अभी खुद समझते हो, हम सब बच्चे बाप की श्रीमत पर भारत की रूहानी सर्विस करते हैं, अपने ही तन मन धन से। এখন তোমরা বাচ্চারা বুঝতে পারছো, আমরা সকল বাচ্চা বাবা শ্রীমতে ভারতের আধ্যাত্মিক সেবা করছি নিজেদেরই তন মন ধন দিয়ে। প্রদর্শনী অথবা মিউজিয়াম আদি জিজ্ঞাসা করে যে তোমরা ভারতের কি সেবা করো। তোমরা জানো যে আমরা ভারতের অনেক ভালো সেবা করছি, অর্থাৎ জঙ্গলকে বাগিচা বানাচ্ছি, সত্যযুগকে গার্ডেন বানাচ্ছি। এই দুনিয়া তো কাটার জঙ্গল না, একে অপরকে দুঃখই দিয়ে থাকে। তো তোমরা এর ওপরে অনেক ভালো করে বোঝাতে পারো। তার জন্য লক্ষ্মী নারায়ণের চিত্র অনেক সুন্দর করে বানাতে হবে। মন্দিরেতে অনেক সুন্দর চিত্র বানায় না, কোথাও দেখা যায় গোরা চিত্র বানায়, কোথাও আবার শাওরা চিত্র বানায়। তো এর রহস্য কি, এর ওপরেও তোমরা বোঝাতে পারবে। বাবা এসে বাচ্চাদেরকে বলছেন যে আমি সকল আত্মাকে মন্দিরের উপযুক্ত বানাতে এসেছি, কিন্তু আত্মারা নিজেদেরকে তৈরি করতে পারছে না। প্রজাকে তো আর মন্দিরের উপযুক্ত বলা হবে না, প্রজা তারই হবে যে অনেক পুরুষার্থ করবে, সার্ভিস করবে। तुम बच्चों को रूहानी सोशल সার্ভিস भी करनी है ना। তোমরা যে বাচ্চা, তোমাদের সমাজে আধ্যাত্মিক সেবাও তো করতে হবে না। এই সেবাতে তোমাদের নিজের জীবনকে সফল করতে হবে। তার জন্য চাল চলন অনেক মিঠা এবং সুন্দর হতে হবে।
যাতে অন্য আত্মাকে মিঠাপন দিয়ে বোঝাতে পারবে। নিজে যদি কাঁটা হয়ে থাকো তাহলে অন্য আত্মাকে ফুল কিভাবে বানাবে? সেই আত্মার মধ্যে তো তীর লাগবে না। আর বাবাকে যদি স্মরণ না করো তাহলে তীর কিভাবে লাগবে? নিজের কল্যাণের জন্য অনেক ভালোভাবে পুরুষার্থ করে সেবাতে লেগে থাকো। বাবাও সেবার মধ্যে আছে না, তো তোমরা বাচ্চারাও दिन रात सेवाते থাকো। तुम बच्चे जानते हो कैसे नए रचना रचते हैं। यो एडप्शन है बाप की। कल्प कल्प बाप आकर शूद्र से ब्राह्मण बनाते हैं, फिर ब्राह्मण से देवता बनाते हैं। বাবা বলছেন তোমরা বাচ্চারা জানো যে কিভাবে বাবা ন্যায় রচনা করছে এবং বাচ্চাদেরকে অ্যাডাপ্ট করছেন। কল্পে কল্পে বাবা এসে শূদ্র থেকে ব্রাহ্মণ বানায়, ফিরে ব্রাহ্মণ থেকে দেবতা বানাতে থাকে। তো ব্রাহ্মণদের সেবা হচ্ছে অনেক উঁচা সেবা। এখন তোমরা শূদ্র থেকে ব্রাহ্মণ হওয়ার পুরুষার্থ করছো। বাবার শ্রীমতে তোমরা পবিত্র জীবনকে ধারণ করছো। পবিত্র হবে তো জগতের মালিক হয়ে যাবে। পবিত্র দুনিয়া সত্যযুগকে বলা হয়। विकार बड़ा दुश्मन है, इन पर जीत पाने से ही जगत जीत अर्थात राजा रानी बनना है। विकार হচ্ছে অনেক বড় দুশ্মন, এর ওপর জিত প্রাপ্ত করা মানে রাজা রানী হওয়া। প্রজাকে জগজ্জিত বলবে না, মেহনত তো রাজা রানী হওয়ার জন্য করতে হবে। বাবা বলেন যে লক্ষ্মী নারায়ণ ফির दूसरा জন্মে নিচে চলে যাবে, ভিন্ন নাম রূপে বাচ্চাদেরকে গদিতে নেবে না। तो अब बच्चों को ऐसा ऊंच बनना है तो सर्विस में लग जाना चाहिए। বাচ্চাদের এতখানি উঁচা হতে হবে লক্ষ্মী নারায়ণের সমান, তো তার জন্য সেবাতে লেগে যেতে হবে। আর পবিত্র হওয়া অত্যন্তই দরকার। বাবা বলেন যে আমি পবিত্র দুনিয়া বানাচ্ছি, তো তোমরা অনেক ভালো পুরুষার্থ করবে, তো পবিত্র দুনিয়াতে লক্ষ্মী নারায়ণের গদিতে বসবে। আর এই ভালো পুরুষার্থ অনেক অল্প সংখ্যার আত্মারাই করে। तुम हो रूहानी मिलिट्री, तुम 5 विकारों पर जीत पाने से जगत जीत बनने वाले हो। তোমরা হচ্ছে আধ্যাত্মিক মিলিটারি যারা এই 5 বিকারের ওপর জিত প্রাপ্ত করার জন্য পুরুষার্থ করছে এবং এর আধারেই জগজ্জিত হয়ে যাবে। জন্ম জন্মান্তরের পাপ কাটার জন্য বাবা বাচ্চাদেরকে যুক্তি বলে দিচ্ছেন। বাবা এই সৃষ্টিতে একবারই এসে যুক্তি বলে দেন, যতক্ষণ না রাজধানী স্থাপন হয়ে যাচ্ছে ততক্ষণ বিনাশ হবে না। তোমরা অনেক গুপ্ত সৈনিক, সত্যযুগ তো আসবেই এই কলিযুগের পরেই। ফিরে সেই সত্যযুগে কখনো লড়াই ঝগড়া অশান্তি কোনো কিছুই থাকবে না। তোমরা বাচ্চারা এই सब কিছুই জানো। इस सृष्टि में तुम आत्माएं पाठ बजाते बजाते तमो प्रधान बने हो, फिर अब ऊपर जाते हो तो शतो प्रधान बनते हो। এই সৃষ্টিতে তোমরা আত্মারা অভিনয় করতে করতে তম প্রধান হয়ে গিয়েছ, ফিরে ওপরের দিকে যাচ্ছ মানে
शतप्रधान होच्छो। बाबा वंडर खाते हैं। बूढ़ों को भी काम की आग लगती है तो वह भी गिर पड़ते हैं। ऐसे थोड़ी उसने गिराया। गिरना ना गिरना अपने हाथ में है। कोई धक्का थोड़ी देते तो हम गिरे क्यों? कुछ भी हो जाए हम गिरेंगे नहीं। गिरे तो खाना खराब, जोर से चोट लगती है, फिर पछताते भी है। हड्डी हड्डी टूट जाती तो बहुत चोट लगती है। तो बाबा भिन्न भिन्न प्रकार से समझाते रहते हैं। तो बाबा आश्चर्य खेয়ে যায়। বৃদ্ধ ব্যক্তিও বিকারের অগ্নিতে জ্বলে, অর্থাৎ ডুবে পড়ে। বাবা বলছেন এই রকম কখনো হয় যে কেউ ফেলে দিল তুমি পড়ে যাবে? পড়া না পড়া তো নিজের ওপরই নির্ভর করে। কেউ ধাক্কা দেবে আর তুমি মুখ থুবড়ে পড়ে যাবে, এই রকম যেন না হয়। যদি হয় তো বাবা বলছেন খানা খারাপ হয়ে যাবে এবং জোরে চোট লাগবে। আর চোট যখন জোরে লাগে তো তখন পস্তাতে থাকবে, অর্থাৎ হৃদয় একদম হাড্ডি গুড্ডি ভেঙে যাবে। তো বাবা কিন্তু বাচ্চাদেরকে ভিন্ন ভিন্নভাবে বোঝাতে থাকেন। बच्चे घोड़ी घोड़ी देहो अभिमान में आ जाते हैं। बाप कहते हैं आत्मो अभिमानी बनो। बच्चारा क्षणिके देहेर अभिमाने चले आसे। बाबा की बोलें आत्म अभिमानी हओ। आत्माय शरीर धारण करे पाठ बजाच्छे। कोई मरता है तो भी ख्याल नहीं। आत्मा में जो पाठ नूद है तो उसको हम साक्षी हो देखते। आत्मार मध्य जे पाठ थाके सेई पाठके आमरा साक्षी होए देखी। आत्मा के एकटा शरीर छेड़े दूसरा शरीर धारण करे आबार पुनराय पाठ बजाते हय। अभी तो आत्मा बिल्कुल ही गर्म तवा तम प्रधान पतित है। एखन आत्मा तो सम्पूर्णभावे गरम चाटू हये आछे, अर्थात तम प्रधान पतित हये आछे। तो तम प्रधान पतित आत्मार ओपर ज्ञानरूपी अमृत दीते हबे। এই অমৃত দেওয়ার পরেও দেখা যায় অমৃত স্থির হয় না। যেমন গরম চাটুতে জল দিলে জল স্থির হয় না, তো আত্মা এতখানি তমপ্রধান হয়ে আছে তো জ্ঞানরূপী অমৃত দেওয়ার পরেও সেই জ্ঞান স্থির হয় না। যে আত্মা ভক্তি মার্গে অনেক ভক্তি করেছে তো সেই আত্মার একমাত্র তীর লাগবে, অর্থাৎ জ্ঞানকে সহজে ধারণ করবে। প্রথম নাম্বারে যে আত্মা পাবন হয় সেই আত্মাই আবার পতিত হয়ে যায়। তো এটা অনেক গুহ্য কথা, বোঝার কথা। তো যার ভাগ্যে থাকবে সে তো পরাইকে ধারণ করে নেবে, আর যার ভাগ্যে থাকবে না সে আত্মা তো ছেড়েই দেবে। যদি ছোট অবস্থা থেকে এই জ্ঞানকে ধারণ করে শুনতে থাকে তো সেই আত্মার ধারণার মধ্যে চলে আসবে। তো তখন বোঝা যায় যে এই আত্মা অনেক ভক্তি করেছে এবং অনেক হুঁশিয়ার বাচ্চা। তো অর্গানস অর্থাৎ শরীর বড় হওয়ার সাথে সাথে অনেক বেশি বুঝতেও পারবে। रूहानी मिलिटारी बन 5 विकारों पर जीत पानी है। आध्यात्मिक मिलिटारी हुए 5 विकारेर ओपर विजय प्राप्त करो। पवित्र अवश्यई हओ। श्रीमते चले भारत के पावन बनानोर सेवा अवश्यई करो। इस बेहद नाटक में हर पाठ आत्म अभिमानी होकर बजाना है।
এই বৃহৎ নাটকের প্রতিটা পাঠ আত্ম অভিমানী হয়েই বাজাও। কখনো কখনো দেহের অভিমানে আসবে না। সাক্ষী হয়ে প্রত্যেকের पाठ के अवश्य देखो। सदा खुशी और मौज की स्थिति में रहने वाले कम्बाइंड स्वरूप के अनुभवी भव। सर्वदाई खुशी और मौजेर स्थितिते थेके कम्बाइंड स्वरूपेर अनुभवी हओ। बाप दादा बच्चादेरके सर्वदाई एई कथा बोले जे बच्चा बाबार हाथे हाथ दिए चलो, एकला चलबे ना। एकला चलते गेले कखनो बोर होये जाबे, कखनो कारोर नजर तोमार ओपर पड़े जाबे। बाबार साथे कम्बाइंड आछि अर्थात जुक्त आछि एई स्वरूपके अनुभव करो, ताहले कखनो मायार नजर तोमार ओपर पड़बे ना। और बाबार साथेर अनुभव होवार कारणे खुशी और मौजेर खाताते चलते थाकबे, अर्थात मौज अनुभव करबे। धोका बा दुःख देयार जे सम्बन्ध थाके सेई सम्बन्ध थेके बेঁচে जाबे। योग रूपी कवच पहन कर रखो तो माया रूपी दुश्मन का वार नहीं लगेगा। बाबार साथे जोग लागानो सेटाई होच्छे कवच। এই কবচকে যদি পরে রেখে দাও তাহলে মায়ারূপী যে দুশ্মন সেই দুশ্মন তোমাকে অত্যাচার করতেই পারবে না। যেমন দুঃখী আত্মাদের মনে এখন এই আওয়াজ বা শব্দ শুরু হয়েছে কি এখন বিনাশ হোক, ঠিক সেই রকম তোমরা যে বিশ্ব কল্যাণকারী আত্মা তোমাদের মনে এই সংকল্প উৎপন্ন হোক কি এখন খুব তাড়াতাড়ি সকল আত্মার কল্যাণ হয়ে যাক, তবেই সমাপ্তি হবে। বিনাশকারীদের কল্যাণকারী আত্মাদের সংকল্পের ইশারা চাই। এই জন্য নিজেদেরকে এভারেডি বানানোর জন্য পাওয়ারফুল সংকল্পের মাধ্যমে জ্বালারূপ যোগের দ্বারাই বিনাশ জ্বালাকে তেজ করতে হবে। ওম শান্তি।